ও ভিয়েনায় যাচ্ছে সেটা জানিয়ে এবং ওর সঙ্গে কথা বলতে চেয়ে। আপনি দেখলেন? সাক্ষ্য এনে দেখালো। আপনি ওকে বলুন যদি নতুন কোনো মেল আসে তার যেন প্রিন্ট আউট না নেয়। কি করবো বাবা, ও কোথায় আছে জেনে? তোমার কি অভিমান হচ্ছে তোমার কথা জানতে চাইনি বলে? বাবা আপনার কি মনে হয় এতদিন পরেও আমি সেই আশা করি? দরকার হলে আপনি সাক্ষ্যকে বলুন, আমি মা হিসেবে চাই না ওকে বিরক্ত করা হোক, এই মর্মে একটা ফেরত মেল পাঠিয়ে দিতে। বুঝেছি বুঝেছি, তোমার ওকে চিঠি লিখতে ইচ্ছে করছে। তুমি নিজে লেখো না। আপনার তাই ইচ্ছে? তোমার তাই ইচ্ছে। বাবা আপনার ইচ্ছের মূল্য দিতে গিয়ে অনেকগুলো জীবন ছাড়খাড় হয়ে গেছে। হতে পারে আপনি সেটা চাননি, কিন্তু আমরা যে অবস্থায় আছি, আপনার ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সেটা নিয়ে ঠাট্টা করবেন না। সেটা আর যাকেই হোক আপনাকে মানায় না। মামুনি, আমি মিষ্টু। হ্যাঁ আয় আয়। গতকাল দিল্লিতে মিটিংয়ে ছিলেন, তাই কল ব্যাক করতে পারেননি। একটু আগে ফিরেছেন। আমি কিন্তু বলেছি তুমি কথা বলতে চাও না। থ্যাংক ইউ রে। মিষ্টু, এইটা যেন কেউ। মামুনি, তুমি কি পাগল হলে নাকি? না, কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। নিজে ফোন করতে কি হয়েছিল? প্রবলেম ছিল। শোন না, তুই কি খুব ব্যস্ত? মানে এখন? জেনারেলি। হ্যাঁ, সে তো ব্যস্তই। কেন বল? না, ব্যস্ত থাকলে বলবো না, তোকে মন দিয়ে শুনতে হবে। সব ঠিকঠাক? কোনো প্রবলেম? তোর কবে সময় হবে? পারলে বেশি দেরি করিস না। আর হ্যাঁ, চেনা কোনো জায়গায় মিট করবো না। কার চেনা? জনগণের। বোকার মতো করিস না পলাশ। আই কান্ট অ্যাফোর্ড টু বি সিন উইথ ইউ। সাথে অন্য লোককে দিয়ে ফোন করাচ্ছি না। শোন, আমি তোকে অন্তত 17 বার একটা লং ড্রাইভে যাওয়ার জন্য প্রপোজাল দিয়েছি, তুই শুনিস? 18 বারে শুনে যদি হ্যাঁ বলি, তাহলে কি এখন তুই না বলবি? বেশ, কবে বল? তুই জানা। গরজ আমার, ঠিক ফ্রি হয়ে যাব। আমি কি তোকে SMS করতে পারি? না, মেল করিস। আইডিটা লিখে নে। বল। বিয়ে করতে বলা হয়েছে বলে এত কথা শোনানোর কি আছে পুপে? আমি তো তোমায় কিছু বলিনি। যিনি বলেছেন আমি তার সঙ্গে কথা বলেছি। তুমি আর তোমার ঠাকুরদা কি নিয়ে কথা বলতে পারো আমার খুব ভালো করে জানা আছে। তুই বলেছিস তোর গান বন্ধ হয়ে যাবে বলে তুই বিয়ে করবি না? আমি মোটেও তাই বলিনি। ঠাকুরদা নিজেই নিয়ম করে দিয়েছিলেন, যতদিন আমি গান শিখবো ততদিন আমি পাবলিকলি গাইব না, রেকর্ডিংও করব না। আমায় বলা হয়েছিল তাতে নাকি সাধনায় ব্যাঘাত ঘটবে। ওকে, আমার কত অফার্স এসেছিল তুমি জানো। আমি এক কথায় সব না করে দিয়েছি। তাহলে আজ ঠাকুরদা পুপে বিয়ে আর ফাংশনটা এক নয়? আমি জানি মা,
কিন্তু দুটোই তোমার চেনা পৃথিবীর বাইরের জগতের সঙ্গে একটা নতুন যোগাযোগ। এটার জন্য এখন আমি তৈরি নই। রূপের পাত্র নিজে গায়ক, সে রাগ সঙ্গীত গায়, রেওয়াজটা তার কাছেও ইম্পর্টেন্ট। সাধনার মূল্য সেও বোঝে। তুই ধরেই নিচ্ছিস কেন তোর অসুবিধে হবে? পাত্র গায়ক আমি জানতাম না মা, আমায় বলা হয়নি। তাহলে আমায় একবার নতুন করে ভাবতে হবে। বলো। বলো কি বলবে, আমার তাড়া আছে, বেরোতে হবে। যাও তাহলে। আচ্ছা বাবা, তুমি তো কিছু বলবে বলে ডাকলে আমাকে, বলো। সব কথা তোমার নাটকের সংলাপ নয় যা আগে থেকে মুখস্থ করে বলা যায়। কিছু কথা ভেবেও বলতে হয় অনেক সময়। কি জানি, আমার তো অন্তত তোমার SMS গুলো পড়ে মনে হয়নি যে তুমি কিছু না ভেবে আমার সঙ্গে কথা বলতে চাইছো। আমরা কি ঝগড়া করবো চাঁদ? আমি আলোচনা করতে এসেছিলাম। বেশ, তাহলে তুমি আমাকে বলে দাও আমি কি করব। কিসের কি করবে? বাড়িতে খুব অশান্তি হচ্ছে, আমি আর পারছি না। কি মারধর করছে? না, সেটাও করবে না, করলে সহজ ছিল। ঘুম মেরে বসে আছে। ইগনোর করো। চেষ্টা করেছি, করা যায় না চাঁদ। যখন তুমি জানবে যে তোমার জন্য একটা মানুষ কষ্ট পাচ্ছে, অথচ তোমার কিচ্ছু করার নেই, তখন কতটা হেল্পলেস লাগে তুমি জানো? আমারও লাগছে। বাড়িতে আমাকেও নানান রকম প্রশ্ন করা হচ্ছে, সব বুঝতে পারছি, কিছু বলতে পারছি না। কেন পাচ্ছি না? তোমার জন্য, তোমার মুখ চেয়ে। না না মানে? তোমার বাড়ির জন্য। তুমি খুব ভালো করে জানো যে তোমার এই দুর্বলতার কোনো প্রশ্রয় তোমার বাড়িতে নেই। তাদের গুণধর ছেলের কোনো সামাজিক দুর্নাম তারা বরদাস্ত করবে না। না, তাহলে আমার অবস্থাটা তোমার থেকে অনেক বেশি হেল্পলেস, এটা তো স্বীকার করছো না? কেন? তুমি তোমার স্ত্রীকে ছেড়ে, বিশেষ করে তোমার বাড়ি ছেড়ে কোনোদিন আমার কাছে আসবে না। তুমিও আসবে না। আমি মন ঠিক করে ফেলেছি চাঁদ। কি? যে মানুষটার কাছ থেকে আমি মনে প্রাণে সরে এসেছি কেবলমাত্র তার পাশে থাকতে হবে বলে, আর সে এখনো আমাকে পুরোটা তার মন থেকে সরিয়ে ফেলতে পারেনি বলে, আমি রোজ তাকে দুঃখ দেব না। তাহলে দাঁড়াচ্ছে তুমি শঙ্করকে দুঃখ দিতে চাও না, তার দায়িত্বটা আমায় নিতে হবে। না গো, আমি তোমার কাছে আসবো বলে জোর করে একজনকে আমার মন থেকে সরিয়েছি। এখন আমাকে মাঝপথে দাঁড় করিয়ে রেখো না প্লিজ। গানে